নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। ভোটের মাঝে ফের উদ্ধার টাকার পাহাড়। ঝাড়খণ্ডের এক মন্ত্রী সচিবের পরিচারকের বাড়িতে অভিযান চালিয়ে 20 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এটি। সোমবার সকাল থেকে রাঁচির নানা জায়গায় হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু এক কিশোরের। ঘটনায় আহত আরও 2 কিশোর। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস, যার বয়স 11। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েকজন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয় বাসিন্দারা। দেখতে পান বোমার আঘাতে ছিটকে নানা দিকে পড়ে রয়েছে ওই শিশুরা। জখম 3 কিশোরকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা রাখলো তা তদন্ত করে দেখছে হুগলি গ্রামীণ পুলিশ। বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। সে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে। বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি, দেখিও নি। রাত পোহালেই বঙ্গে তৃতীয় দফার ভোট। 7ই মে নির্বাচন রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। ইতিমধ্যেই ভোট কর্মীরা বুথের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। তারই মধ্যে মালদায় উত্তেজনা। মালদা কলেজ মাঠে ডিসিআরে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। ছুঁড়ে ফেলেন চেয়ার বেঞ্চ। প্রশাসনিক চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল মালদার কলেজ মাঠে। ভোট কর্মীদের অভিযোগ, সকাল থেকে কয়েকশো ভোট কর্মী কলেজ মাঠে এসে পৌঁছন। দীর্ঘক্ষণ বসে থাকলেও তাদের জন্য প্রশাসনের তরফে গাড়ির কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থাও কোনো কিছু করা হয়নি। বারংবার আবেদন করার পরেও ভোট কর্মীদের গাড়ি দেওয়া হয়নি বলে অভিযোগ, আর তার জেরেই বিক্ষোভ। আমরা 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাদের ডিসি আসছি সিদ্ধেশ্বরী পড়েছে, সিদ্ধেশ্বরীতে যাওয়ার মতন এখনো কোনো গাড়ি নাই, এবং কোনো কারো হচ্ছে যে গাড়ি এই টাইমে দেওয়া হবে বা ওই টাইমে দেওয়া হবে কিছু নাই, এবং কোনো প্রশাসনের তরফ থেকে বা বিকাশ থেকে কোনো লোকের কোনো ইয়ে নাই। আমরা এখন পর্যন্ত 2-2.5 ঘন্টা গেল না, আমাদের যে কোনো কাজকর্ম না, ডিসি আসছে কখন পৌঁছাবো, কখন কাজকর্ম নিব, কখন কাজকর্ম বুঝে আমরা কখন পৌঁছাবো। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। আমরা চাইছি যে প্রশাসনের কাছ থেকে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি গাড়ি দেওয়া হোক, এবং প্রত্যেকের জন্য সিট সিওর করা হোক। আমরা সিট ছাড়া গাড়ি কোথাও যাবো না, নড়বো না। ঠিক টাইমে না যেতে পারলে সেটা তো আমাদেরকে বলা হয়েছে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে আপনারা আসবেন, এই টাইমের মধ্যে আপনাদেরকে ডিসি আসতে বোঝা। ঠিক টাইমে না পৌঁছাতে গেলে আমাদের সম্পূর্ণ কাজটাই দিতে হবে। সিট না দেওয়া হলে আমরা যাবো না, বয়কট করবো। আমরা এখানটাই বসে থাকবো। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সুধন্য গায়েনের অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেস করতেন। গত পঞ্চায়েত ভোটের পর বিজেপিতে যোগদান করেছিলেন, আর তারপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। লোকসভা ভোটের আগে তার বাড়ির দেওয়ালে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স এবং পতাকাও লাগানো হয়েছিল, যা ছেঁড়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1-1:30টার দিকে দুমনাম এখানে আওয়াজ হয়। আমি কোনো সাউন্ড করিনি, কেননা ওইখানে মন্দিরের সামনটায় ওরা মদ খেয়ে সব প্রচুর ছেলে করছিল, সব আমাদের পাড়া ছেলে, সব চেনা ছেলে। দুমনাম আওয়াজ হয়, এসে এইসব ফেস্টম সব টানবে ভাঙে। আমি চুপচাপ ছিলাম, দরজা জানলা কোনো ভাঙছিল, আমি চুপচাপ ছিলাম। আমি জানি যে আমি এখন আওয়াজ করলি ঘরে ভেঙে ঢুকে আমাকে মার্ডার করে দেবে। তৃণমূল ছেলে ডিজিপি করছি বলে এইটা আমার এই হচ্ছে আমার এই প্রতিদান।
খাস কলকাতায় 3 যুবককে ছুরির কোপ, রাজাবাজারে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আমহা স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসীর। আহত 3 জন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার রাত 12টার সময় রাজাবাজার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলেন 3 যুবক। অপর দিক থেকে বাইকে চেপে 4 জন এসে তাদেরকে ধাক্কা মারে, আর এই নিয়ে শুরু হয় বচসা। পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে গেলে ওই বাইকে থাকা 4 যুবক 3 জনের ওপর ছুরির কোপ বসায়। তদন্ত শুরু করেছে আমহাজ থানার পুলিশ। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত গোপীবল্লভপুরের তিল চাষিরা। শুকিয়ে যাচ্ছে ক্ষেত, নষ্ট বিঘার পর বিঘা তিল চাষ। টানা প্রায় 2 মাস বৃষ্টির কোনো দেখা নেই। জলের অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা তিল চাষের জমি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের তালপাদা এলাকার ঘটনা। চাষিদের দাবি, সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি গোপীবল্লভপুর এলাকায় প্রায় 2 মাস ধরে বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে বৃষ্টির জলে নির্ভর তিল চাষের সমস্যা হচ্ছে। কাঠফাটা রোদে শুকিয়ে যাচ্ছে জমি। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন। ক্ষতি অনেক, তিলগুলো মরে যাচ্ছে। জল বৃষ্টি 2 মাস হলেও হয়নি। আমি যেটা খরচা করছি সেই খরচা উঠবে না। আমার 4 বিঘা আছে, আর আমার পার্শ্ববর্তী নিয়ে এটা মোটামুটি 25-30 বিঘা মতন আছে। সবাই সেই একই অবস্থা। ক্ষতি হচ্ছে মানে তিলগুলো শুকে যাচ্ছে, ফেটে পড়ে যাচ্ছে। পাকার আগে এখনো পাকেনি, সময় হয়নি, কিন্তু ফেটে পড়েছে মরে। কি চাইছেন আপনারা? সরকারি কিছু অনুদান পেলে ভালো হতো। কৃষি দপ্তরে জানাইনি, জানিয়েও কোনো কাজ হয়নি। আগের বারে ধানের বেলা জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। ধেয়ে আসছে কালবৈশাখী ঘূর্ণিঝড়। প্রশাসনের পক্ষ থেকে শুরু হলো মাইক প্রচার। রবিবার রাত থেকেই জেলার আবহাওয়ার বদল এসেছে। দমকা বাতাস বইছে। তাপমাত্রার পারদও নিম্নমুখী। সোমবার থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর সেই পূর্বাভাস অনুযায়ী জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তাল হবে নদী এবং সমুদ্র। সুন্দরবনের এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। আর এই পরিস্থিতিতে মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলা তরফে নামখানা সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করে প্রচার শুরু হয়েছে। আর যার কারণে মৎস্যজীবীদের নদীতে যেতেও নিষেধ করা হচ্ছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।